আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকর। আমরা এই দিনী খেদমতে দেশ ও জাতির উন্নয়নের এই চিন্তা নিয়ে আমরা সকলেই উপস্থিত। আমরা আমরা যারা প্রেজেন্ট আছি, উপস্থিত আছি, আমরা আমাদের সকলেরই একটা সমাজে দুস্থদেরকে নিয়ে একটু ভাবা চিন্তা করা, সেবার একটা মন মাইন্ড আমাদের যাদের আছে, আমরা প্রেজেন্ট আছি, তো ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে পেট পুরে খায়, প্রতিবেশী অনাহারে থাকে, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়। তো সৃষ্টি সেবায় স্রষ্টার সেবা। এখন এখন এরকম দেখা যাচ্ছে, আমরা গাড়ি চেঞ্জ করছি, মানে বিজনেস আছে মতিঝিল গুলশানে করছি, আবার বিভিন্ন রাষ্ট্রে করছি, খুবই ভিজি, খুবই ব্যস্ত, বা একটু দুস্থদেরকে নিয়ে ভাববো, একটু চিন্তা করব, এই ধরনের মানে এরকম সময়ই নেই, টাইমই নেই ভাবার। তো যা হোক, আমরা হাজে আছি, অনেকে পিরালি করে, পীর সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ। আমাদের প্রেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেম ছিল, ওই যে আমাদের মহোদয় আলোচনা করছেন, মানে একটু পিপিলিকা, পা ফেলতেছে হতরে পিপিলিকা, মানে আসলে আমরা যারা একটু চিন্তাশীল, আল্লাহ পাকের সৃষ্টির প্রতি শ্রদ্ধা বা একটু দেশপ্রেমিক, ভালোওয়ালা, ওই পিপিলিকার উপরে পা ক্যান্সেল করবে, ফেলবে না। আমরা ওই দিনকে হঠাৎ চলার পথে হঠাৎ করে থুতু আসলো, এবার আসে না সাধারণত থুতু, এনি টাইম আসবে না, ওটা আমরা ক্লিয়ার আছে, হঠাৎ করে আসলো, থুতুটা ফেলবো, আমি স্পেস পাচ্ছি না, দেখা যায় সবাই তাকিয়ে আছে, এখন মানুষ আছে ফ্রেশ আছে, এখন থুতু ফেললে তো একটু কেমন যেন মোটা থুতু আছে, পাতলা থুতু আছে, তখন আমি গলি টলি খুঁজতেছি, মানে পরে আমি কোনোরকমভাবে একটু ফের, যাতে কারো দৃষ্টিতে না পড়ে। এই যে একটা মানুষকে কষ্ট দিয়েছে, মানে 100 বার কাবা ঘর ভাঙ্গার চেয়ে 100 বার কাবা ঘর ভাঙছে একজন মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে বেশি অন্যায়, বেশি অপরাধ। এই যে একটা পিপিলিকা, একটু ইসলাম নিরাপদ। যা হোক, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, কিন্তু আমরা এই দোস্তদের মাঝে দেখেন 7.5 ভরির রূপা, তাই না? জি, স্বর্ণ যাকাত, জি, ইয়া আইয়ুহাল্লাযিনা আকিমুস সালাতা ওয়া আতিউজ যাকাত। এখানে এই যে বিষয়টা, তো আমরা কে আছি, মানে কে জাকাত যদি এরকম আল্লাহ পাক যেভাবে জাকাত দিতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেবক ছিলেন, শ্রেষ্ঠ সেবক, তাহলে জাকাত নেওয়ার মতো মানে কে আছে? নেই, মানে মনে হয় যে আমি আছি, মনে হয় এই যে শুকাচ্ছি, দান খয়রাত একটু কমে গিয়েছে, 2-2.5 বছর হয় আমি দান খয়রাত কমে গিয়েছে, যে কোনো কারণবশত, দেশের পরিবেশ হাহাকার, আমি শুকাচ্ছি। এখন এই যে দান খয়রাত আমি করতে পারি, আমি যখন ছোট ছিলাম, 5-এ পড়তাম, 6-এ, এমন কোনো দিন নাই বাবার পকেটে আমি টাকা চুরি করতাম না। 100 টাকা, 500 টাকা চুরি করতেন নাকি? হ্যাঁ, আব্বাকে না বলে আমি নিতাম, আলমারি থেকে কত টাকাই যে আমি নিয়েছি বলার মতো না। সেগুলো নিয়ে আমি এই আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে খাওয়াই দিয়েছি, মানে ফ্রেন্ড সার্কেল দিয়ে খাওয়া দিয়েছি, আমি খেতাম না, ওদেরকে খাওয়াইছি। এখন ওই যে একটা অভ্যাস এখনো রয়ে গেছে। এখন কি আর আলেম, কি আর মুসলমান, মুসলিম দান নাই, খয়রাত নাই, দেশ নেই, জাতি নেই, ভাবে না। এই যে একটা দৃষ্টান্ত, কোন এক বাদশা, আমরা এখন সহির মধ্যে গিয়েছি, এগুলো খালি সহি, মানে এটা সহি আছে কিনা, আছে কিনা, যুক্তি রাসূল দিয়েছেন, যুক্তি আছে আলহামদুলিল্লাহ, এত সহি। এখন বাদশাহ একটু ইমানদার, আল্লাহওয়ালা, নামাজ পড়ে বসে একটু ইবাদত বন্দেগী, নফল ইবাদত, আল্লাহ খুশি। আমি যেমন এই যে দারুন নাজাত এখানে বলি, ওই মাদ্রাসা যারা পড়ছে, ওরা জিকির না করলেও বুজুর্গ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে সারসিনে জিকির না করলেও বুজুর্গ, ওখানে মানে দেখা যায় দারুন নাজাতে এই মাগরিবের পরে একটু হুজুর আছে না, জিকির না করলে দেখা যায় কি খাবার বন্ধ, তাহাজ্জুদ না পড়লে নাস্তা ব্রেকফাস্ট বন্ধ, সুবহানাল্লাহ।
কোনো লোক এই দেশে, এই বাংলাদেশে দারুন নামাজ ছাড়ছি না, আলহামদুলিল্লাহ। যদি অলি আল্লাহ করতে চায় তো এখানে দিতে হবে। অলি আল্লাহ যদি করতে চায় দারুন নামাজ ছাড়ছি না। তাহাজ্জুদের নামাজের যে একটা কেয়ার, সালাতুল আওয়াবিনের যে কেয়ার, জিকির আজগের যে কেয়ার, জিকির আজগের ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আসতে বলে জোরেই বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কি অলি আল্লাহ, সুবহানাল্লাহ বলে কি আল্লাহ অলি আল্লাহ হইব? সুবহানাল্লাহ বলে সব হবে। আপনি অলি আল্লাহ হইতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। তো যা হোক, তো বাদশাহ বসে রয়েছে, এক ভদ্রলোক নামাজ পড়ছে, নামাজ পড়ে ডাকছে। তো বাদশাহ বলতেছে কি, আমার মেয়ে একটু, আমি তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিব। ওই লেবার কৃষক চিনে, কয় হুজুর আপনি তো বাদশাহ, আপনার মেয়ে তো আমার ভাত খাবে না। কয় না, পরহেজগার চাচ্ছে, এর জন্য তোমার নামাজে আল্লাহওয়ালাদের নামাজ বসাটা সব কিছুর মধ্যে একটু বোঝা যায়। তো তুমি আল্লাহওয়ালা পরহেজগার দেখে আমার মেয়ে বিয়ে করবে। কই যে আমি তো সাহস পাচ্ছি না, মনে হয় ভাত খাবে না। ঠিক আছে, যদি মানে আপনি মেয়ে ভাত খায় তাহলে পরে ঠিক আছে বাদশাহ। তো বিয়ের দিন তার বিয়েটি হয়ে গেল। তো স্বামীর ঘরে রেখে গিয়েছে, যাওয়ার পর দেখে রুটি, একটা রুটি। তখন বিবি বলতেছে স্বামীকে, কয় এই রুটিটা তাহলে, এই রুটিতে স্বামী কি করেন? হাজব্যান্ডকে বলতেছে, কয় তুমি বুঝবে না? কয় না, বুঝিয়ে বললেই স্বামী বুঝবো। আমি প্রতিদিন 2টা করে রুটি তৈরি করি, একটা দিয়ে করি ওই যে সিহরি খাই, আর একটা দিয়ে ওই ইফতারের জন্য ওটা আমি রেখে দিয়েছি। তখন বাদশাহ বলে, কই না আপনার ভাত আমি খাবো না। কই তোমার বাবাকে তো আমি বলছিলাম ভাত খাবা না। কই এর কারণটা কি, কি অন্যায় কি অপরাধ হইল? তখন বলছে কি, মেয়েটা বলতেছে আপনি যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবেন, এটা কি ডকুমেন্ট, কি গ্যারান্টি আছে? তো আমি তো বলছিলাম বাদশার মেয়ে, আমি তো বড় একটা বিয়ে দিত, তো আপনি তো পরহেজগার জন্য বিয়ে করেন, তো পরহেজগার পাও তো নাই। আপনি যে বাঁচবেন, মানে এই যে একটা বিষয়টা এখন, এই যে খালি জমা জমি সব জায়গায় বিজনেসের আলোচনা, মনে হয় এই দুনিয়াতে খালি আমি একটা, আলহামদুলিল্লাহ আমাদের যে জীবনী, আমাদের যে জীবনী, আমি প্যারাড হয়েই এই কয়েক যুগ আগে ইউজ করতে পারতাম। আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আসছেন দুনিয়াতে দিন প্রচার দেশ জাতিলে ভাবে, আমরা ওভাবেই মিলাইতে চাচ্ছিলাম। সেই জন্য যে প্যারাডো কয়েকশো বাড়ি অনেক করা যেত। আমি রাষ্ট্রীয় ভূমিকা মনে করেন খালেদা জিয়া, শেখ হাসিনা, রাষ্ট্রপতি এরশাদ, একে সব আমলে আমরা বিল ক্লিন্টনের 2000 সালে সোনাগাতে আমরা কারি হিসেবে ছিলাম ইনভাইটেড। অনেক জীবনী আমরা করি নাই। আমরা এই যে কম্বল দেই, 99-এ খিলক্ষেত খতিব ছিলাম এক মসজিদে, কর্নেল আলতাফ সাহেব, ওনাকে 1 মাস চিকিৎসা করাইছি ফ্রি 97-এ। তখন থেকে মানে সেই জন্য আমি যুক্ত আছি। তো চেয়ারম্যান মহোদয়, সেক্রেটারি যে মিজান সাহেব আমাকে যুগের বেশি হবে, আমাকে ভালোবাসেন। তো আমরা এই হিলফুল ফজল রাসূল সাল্লাম সেবা না থাকলে কোনো হুজুর আর পিসাব আর কোনো মুসলমানের কী রাইট আছে সেবা খেদমত দেশ জাতি নিয়ে যে আমরা না ভাবি? তো আমরা পর্যায়ক্রমে রসুল ছিলেন, আবু বকর ওমর, এভাবে আমরা এগিয়ে যাব। আর বিশেষ করে আমরা এই যে ঈদ সামগ্রী যদি আমরা সকলেই যদি কিছুটা শরিক হতে পারি, আমরা যতটুকু আছি আমরা যুক্ত থাকব। মানে এরকম যদি আমরা দেখা যায় কি, একটা 600 টাকা হিসাব করেছি, আমরা যদি একজনে পাঁচটা একটা 5 জনকে দিতে পারি, তাহলে এরকমভাবে যে একটা উদ্যোগ না, আমরা 1000 টাকা করে দিলাম, বা আমি না পারলাম আর এক ভাইকে বললাম, এভাবে যদি আমরা একটা করতে পারি ঈদের ঈদ সামগ্রী, তারপরে আমাদের একটা প্রোফাইল হলো। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সেবা সকলেরই আন্তরিকতা উপস্থিতি আল্লাহ পাক কবুল করেন ইনশাল্লাহ। মা আসসালামু আলাইকুম।